নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। খানাকুলের বিডিও অফিসে ঢুকে বিজেপি নেতার ঔদ্ধত্য, দলবল নিয়ে সরাসরি বিডিওর চেম্বারে ঢুকে দাদাগিরি চালালেন। গাছ কাটাকে কেন্দ্র করে শুরু হওয়া রেষারেষি পৌঁছলো একেবারে হুমকিতে। বিডিওকে তৃণমূলের দালাল বলে আক্রমণ বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের, পাল্টা কটাক্ষ শাসক দলের। বিজেপির এহেন ঘটনায় প্রশ্ন উঠছে প্রশাসনিক আধিকারিকদের নিরাপত্তা নিয়ে, বিজেপি নেতাদের এখতিয়ার নিয়ে। দেখুন, সাধারণ প্রশাসনিক দপ্তর নিমেষেই বদলে গেল রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। আরামবাগের খানাকুলের বিডিও চেম্বারে আচমকা ঢুকে পড়েন স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে রীতিমতো হুজ্জতি চালান বলে অভিযোগ। টেবিল চাপড়ে চিৎকার চেঁচামেচি করেন, হুমকি পর্যন্ত দেন। মুহূর্তেই অফিস চত্বরের হাওয়া বদলে যায়। কোনো প্রশ্নই নেই। ওনারা তো আমাকে শুধু এই নয়, ওনারা তো চোরও বলে দিলেন, যেটা দীর্ঘ সার্ভিস লাইফে আমাকে কেউ কখনো বলতে পারে। পাশ থেকে চিনি না জানি না, ছোটোখাটো কারা কে এসছে, তারা হচ্ছে ইয়ে করছে। ও একটা যেটা আমাকে মাল বলে সম্বোধন করেছে, এটা একটা মানে বিধায়ক। জানা যায়, কয়েকদিন আগে খানাকুলের ঠাকুরানী চক এলাকায় দেদার গাছ কাটা নিয়ে উঠেছিল গুরুতর অভিযোগ। তৃণমূলের তরফে কাঠগড়ায় তোলা হয় বিজেপির অঞ্চল প্রধানকে। সেখান থেকেই শুরু রাজনৈতিক রেষারেষি। বিজেপির দাবি, তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে প্রশাসন গাছ কেটেছে, অথচ দায় চাপানো হচ্ছে বিজেপির প্রধানের ওপর। এই দাবিকেই সামনে রেখে এদিন সরাসরি বিডিও অফিসে হাজির হন বিজেপি বিধায়ক। বিডিও টেবিল চাপড়ে কেন বিজেপির প্রধানকে দায়ী করা হচ্ছে, এই প্রশ্ন তুলেই ক্ষোভ উগরে দেন বিধায়ক সুশান্ত ঘোষ। তৃণমূলের দালাল, ইনি অনুব্রত মণ্ডলকে মাথা ঠুকে প্রণাম করে, ইনি দিদিকে মা বলে সম্বোধন করে। এনার দ্বারা ঠাকুরানী চক অঞ্চলে গাছ চুরি করা হয়েছে তৃণমূল নেতাদেরকে দিয়ে, আর সেখানে ঠাকুরানী চকে বিজেপির প্রধানকে ফাঁসানো হয়েছে। বিজেপির এই ঔদ্ধত্যকে কটাক্ষ তৃণমূলের। চতুর্গুপ্তি বা শপথ নিয়েছেন সংবিধানকে মেনে চলবেন, মানুষের জন্য কাজ করবেন। সরকারি কর্মচারীকে হুমকি দেওয়া দণ্ডনীয় অপরাধ। তার জন্য তার বিরুদ্ধে এফআইআর করে তাকে জেলে ভরা উচিত। যে বিজেপি এর থেকে কত নিচে নামতো, যারা রামমোহনকে সম্মান করে না, তারা কি করে খানাকুলের একজন বিডিওকে সম্মান করবে? এটাই হচ্ছে ক্যারেক্টার। সুশান্ত ঘোষ একজন গুন্ডা, একজন মাফিয়া, যে খানাকুলের মানুষ নিয়ে নির্বাচন করে জিতে মানুষের কথা রাখতে পারেনি। সরকারি দপ্তরে এভাবে হঠাৎ প্রবেশ করে হুমকি দেওয়া, রাজনৈতিক চাপ তৈরি করায় বাড়ছে উদ্বেগ। গাছ কাটাকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত তুঙ্গে। তবে একজন বিধায়কের এহেন আচরণে তার এখতিয়ার নিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। জমবে তর্ক বিতর্ক। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে স্বপন পাল, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন অর্ঘ্য কুশারি। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি অর্ঘ্যদা আপনার কাছে আসবো। শুরুতেই যে ছবি আমরা দেখাচ্ছি, ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বিডিও অফিসে ঢুকে বিজেপি বিধায়ক এবং তার দলবল রীতিমতো শাসাচ্ছেন, টেবিল চাপড়াচ্ছেন, হুমকি দিচ্ছেন। এই ছবি এ রাজ্যে সচরাচর দেখা যায় না। হ্যাঁ, একেবারেই দেখা যায়নি এমনটা নয়, তবে সচরাচর দেখা যায় না। বিজেপি বিধায়ক, তার বিরুদ্ধে এই অভিযোগ। আচ্ছা, একটু মিউট করে দেবেন, যা কারো কাছে যদি আমাদের চ্যানেলটা খোলা থাকে একটু মিউট করে দেবেন প্লিজ। অর্ঘ্যদা শুনতে পেলেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার নমস্কার নমস্কার। বিজেপি বিধায়কের এই আচরণ দেখে কি বলবেন? প্রথমত এটাই বলবো যে ওনাদের কাছ থেকে এর থেকে বেশি কিছু সংস্কৃতি আশা করা যায় না। কারণ পরিষদীয় দলের যে রীতিনীতি, পরিষদীয় সংস্কৃতি, যে বিধায়ক হিসাবে তার যে কি কর্তব্য প্রশাসনিক স্থানে, তো এই ন্যূনতম জ্ঞান বুদ্ধিটা ওনার নাই।
উনি বিগত দিনে যে কর্মসংস্কৃতির সঙ্গে যুক্ত ছিলেন সেই কর্মসংস্কৃতিটাই আজকে বিধায়ক হয়েও সেটাকে চালু রাখার চেষ্টা করছে। তো এটাই ওনাদের কাছ থেকে পাওয়ার, এছাড়া আর কিছু না। খুবই লজ্জাজনক, নিন্দনীয় ঘটনা যে একজন অভিযুক্তকে বাঁচাতে একটি গাছ চুরির কেসে, যেখানে প্রধান তার নামে অভিযোগ এসেছে, প্রধানকে বাঁচানোর জন্য দল বলে হিন্দি সিনেমার বা তামিল তেলেগু সিনেমায় যেমন কৌশল করে আমরা দেখেছি অ্যান্টি সোশ্যাল রাজ চলে, জঙ্গল রাজ চলে, সেই রকমভাবে একটা জঙ্গল রাজ কায়েম করার উদ্দেশ্যে প্রশাসনের কাছে গিয়ে রক্তচক্ষু দেখানোর একটা প্রচেষ্টা হয়েছে। টেবিল চাপ। স্বপনদা, আপনার দলের বিধায়কের এই যে ভূমিকা, এটা কি যেটা অর্ঘদা বলছেন যে একটা জঙ্গল রাজ কায়েম করার চেষ্টা, প্রশাসনিক আধিকারিককে এই যেভাবে ধমকানো হচ্ছে, টেবিল চাপড়ে চমকানো হচ্ছে, আপনারা একটা জঙ্গল রাজ কায়েম করতে চাইছেন, অভিযোগ কি বলবেন? এখানে কায়েম করেছে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা কাকে দেখে শিখেছেন? কল্যাণ ব্যানার্জিকে দেখে শিখেছেন। তিনি কাকে কি বলছেন জানেন? রাজ্যপালকে কি বলছেন, উপরাষ্ট্রপতি কি বলছেন, তারা শিখেছেন এই ওনাদের কাছে তো স্বপনদাকে বলতে দিন, আপনার কাছে আসবো, একসঙ্গে বললে কারো কথা শোনা যাবে না। গম চুরি করছে, চাল চুরি করছে, গম চুরি করছে, চাকরি চুরি করছে, এবং শুধু তাই নয়, মানুষের গণতান্ত্রিক অধিকারকে চুরি করছে। আর বিডিওদের কথা বলছেন, পুলিশ প্রশাসন কোথায়? টেবিলের তলায় লুকিয়ে পড়ে। কি কাদের জন্য লুকিয়ে পড়ে? তৃণমূল কংগ্রেসের ভয়ে লুকিয়ে পড়েন। আর বিডিওদের কথা বলছেন, বিডিওরা কালীঘাটে দাসত্ব করছে। অনেক ভিডিও আছে পিকেট টিমের সঙ্গে বসে আলোচনা করছেন চারটের পরে টেবিলে। সব খবর আমাদের কাছে আছে। অনেক ভিডিও আছেন, ভালো দক্ষতার সঙ্গে কাজ করে, সত্যি কথাই। স্বপনদা, আপনাদের এই অভিযোগ থাকতেই পারে, আপনাদের এই অভিযোগ রাজ্যের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ থাকতেই পারে, কিন্তু একজন বিধায়ক, জনপ্রতিনিধি, যিনি সংবিধানের শপথ নিয়েছেন, তিনি এই কাজ কি করতে পারেন? বিডিওকে গিয়ে চমকাতে পারেন একেবারে টেবিল চাপড়ে? শুধু তিনি একা নন, একেবারে দল বল নিয়ে তিনি গিয়েছেন। এই কাজটাকে একজন বিধায়ক করতে পারেন? দেখুন, খানাকুলের ভিডিওর আচরণ, তার ব্যবহার, তার কার্যাবলী, তার অতীত, ইতিহাস, ভূগোল, জিওগ্রাফি, কেমিস্ট্রি, ফিজিক্স সন্দেহের অতীতে নেই। তিনি, আমি তো বলছি, আপনাদের অভিযোগ থাকতেই পারে, সন্দেহ থাকতে পারে, আশঙ্কা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। মিথ্যা মামলা দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন, এনডিপিএস কেস দিয়ে ফাঁসিয়েছেন, বিভিন্ন এই যে গাছ চুরির কেস দিয়ে মিথ্যা মামলা ফাঁসাচ্ছেন। কাদেরকে? একটা প্রধান উপপ্রধানদের, যারা একটা জনপ্রতিনিধি, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাচ্ছেন। এটা কার নির্দেশে তিনি করছেন? কালীঘাটের নির্দেশে তিনি করছেন। স্বাভাবিকভাবেই ওখানকার বিধায়ক, জনপ্রতিনিধি, তিনি তাদের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি প্রধানের নির্বাচিত সরকারের প্রতিনিধি করছেন। স্বাভাবিকভাবে তাদের কথা তিনি বলবেন, তাদের ক্ষোভ, দুঃখ, অভাব, অভিযোগ। মানে ক্ষোভ দুঃখ বলতে গিয়ে কাউকে গিয়ে হুমকি দিতে হবে নাকি? তার জন্য স্বপনদা, ক্ষোভ দুঃখ বলতে গিয়ে কারো হয়ে দাঁড়াতে গিয়ে হুমকি দিতে হবে? মানে আপনি এই বিধায়কের সুশান্ত ঘোষের এই যে ভূমিকা, এই ভূমিকাকে আপনি সমর্থন করছেন, যে বিধায়ককে গিয়ে চমকানো যায় টেবিল চাপড়ে? শুধু তিনি একা নয়, দল বল নিয়ে চমকানো যায়। কোন পরিস্থিতি? না, চমকানো ধামকানো রাজনীতি বিজেপি করে না, করছে তো। আপনি সেটা সমর্থন করছেন। আমরা ছবি দেখাচ্ছি, ইতিমধ্যে আপনি ছবি দেখতে পাচ্ছেন। স্বপনদা, আপনি ছবি দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলটা দেখেন, প্রকাশ করেছেন, এটা মানুষের ক্ষোভ দুঃখের বিষয়। এটা মানুষের ক্ষোভ দুঃখের জন্য বিধায়ক গিয়ে ভিডিওকে চমকাতে পারেন। অর্ঘদা, হ্যাঁ, আসলে এটা বিজেপির সংস্কৃতি যে ওনারা ইডিকে পরিচালনা করেন, সিবিআইকে পরিচালনা করেন, এবং এটা পরিচালনা ছাড়া তো ভারতীয় জনতা পার্টি একদমই না। আপনাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপির যে আপনারা এই ভিডিওদেরকে কাজে লাগাচ্ছেন, বিজেপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যে মামলা দিচ্ছেন। যেমন এই প্রধানের বিরুদ্ধে তাকে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে গাছ চুরির। শুনুন, গাছ চুরির ব্যাপারটা অভিযোগটা করেছে, ভিডিওদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন কিন্তু স্বপন দ্বারা। না, বিডিও সাহেব তো গাছ চুরির জন্য মামলা করেননি।
মামলা করেছেন, অভিযোগ জানিয়েছে বন দপ্তর। অভিযোগ করেছেন, তো সেখানে ন্যায়ালয় রয়েছে, আদালত রয়েছে, ওখানে যাক না। কিন্তু এর বাসর বিষয় হচ্ছে ওই গাছ চুরির টাকা পঞ্চায়েতের প্রধান থেকে বিধায়ক থেকে একদম ওনাদের স্তর ওয়াইজ নেতৃত্বের কাছে এই টাকা ভাগ চায়, এবং সেই টাকা ইতিমধ্যে বন্টন হয়ে গেছে এবং সম্পূর্ণভাবে আজকে কারা জেলে রয়েছে, তৃণমূল কংগ্রেসের অর্ধেক মন্ত্রী পরিষদ এমএলএ জেলে রয়েছে, কাদের মুখে সব কথা বাইরে থাকবে না। আপনার সময় আমি কিন্তু কিছু কথা বলিনি, আমাকে বলতে দিতে হবে। স্বপনদা অর্ঘদাকে বলতে দিন, আমি আসবো আবার আপনার কাছে। স্বপনদা প্লিজ, চাকরি চুরি নিয়ে আমাকে বলতে। স্বপনদা এই কথাগুলো বলেছেন, আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না, আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আমি যেটা পরিষ্কার বলছি, না তাহলে আপনাদের মন্ত্রীরা তাহলে জেলে নেই বলছেন, এমএলএরা জেলে নেই? না, আপনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আপনি স্বপনদা জেলে যাচ্ছেন, আবার জেল থেকে বেরিয়ে আসছেন জামিন পেয়ে। না, স্বপনদা জেলে যেতে দেখছি, আবার জামিন পেয়ে বেরিয়ে আসছেন। কিসের তদন্ত হচ্ছে তাহলে? এই প্রশ্ন উঠছে, কিন্তু মানুষ এই প্রশ্ন তুলছেন। সেই সুশান্ত ঘোষ সেইখান থেকে টাকার ভাগ পেয়েছেন, তদন্ত প্রক্রিয়া যদি সম্পন্ন হয় সেখানে তিনি অভিযুক্ত হবেন। এই ঘটনাটা ওনার কাছে আসতে উনি আটকে উঠেছেন এবং মাসুল পাওয়ার দিয়ে জঙ্গল রাজ তৈরি করবার জন্য বিডিওর দপ্তরে গিয়ে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, মানসিকভাবে নির্যাতন করেছেন মাননীয় বিডিও সাহেবকে এবং শারীরিকভাবে টেবিল চাপড়েছেন, যেটা একটা ভায়োলেন্স সংগঠিত, পরিকল্পিত এবং যেটা ছক কষে নিয়ে যাওয়া হয়েছে। এবং খুব লজ্জার বিষয় যে হামলা করতে যাওয়া হচ্ছে সেখানে সিআইএসএফ জওয়ানদের পর্যন্ত ব্যবহার করা হয়েছে। সিআইএসএফ জওয়ানদের পর্যন্ত সুশান্ত ঘোষ তার সিকিউরিটি নিয়ে ভিডিও ক্যাম্পাসে গেছে। ভাবতে লজ্জা লাগছে যে একটা অসাংবিধানিক কাজকর্ম সংগঠিত করবার জন্য সিআইএসএফ জওয়ানদের পর্যন্ত সুশান্ত ঘোষ ব্যবহার করেছে। আসলে শুনুন, উনি এই 4 বছরে জনগণ থেকে বিচ্যুত, জনগণ বিচ্যুত। আমি স্বপনদার কাছে যাব। স্বপনদা, একজন বিধায়কের এই ছবিটা আপনি যে বলছিলেন না সুশান্ত ঘোষ ছোট্ট একটি মিষ্টির দোকানের মালিক ছিলেন, আজকে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কি করে 4 বছরে এলাকায় কোনো উন্নয়ন করেননি? আবার আসবো আমি স্বপনদা আপনাকে। স্বপনদা প্লিজ, স্বপনদা প্লিজ, স্বপনদা আমার প্রশ্ন আপনার কাছে যে আর তো কয়েক মাস পরেই নির্বাচন, এবং এই নির্বাচনটা বিধায়কদের জন্যই নির্বাচন, মানে জনপ্রতিনিধিরা বিধায়ক নির্বাচন করবেন এবং কে এ রাজ্যের ক্ষমতায় বসবে সেটা নির্ণয় করবেন। আপনারা আশাবাদী যে আপনারা ক্ষমতায় আসবেন এবার, কিন্তু এই যদি বিধায়কের চেহারা হয়, এটা যে শুধু আমরা দেখাচ্ছি এমনটা নয়, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে গিয়েছে এই ছবি। একজন বিধায়ক তিনি গিয়ে বিডিওর ওপরে কার্যত এটা হামলা চালানোর নমুনা আর কি, যে তিনি এত দলবল নিয়ে তিনি চমকাচ্ছেন, ধমকাচ্ছেন, টেবিল চাপড়াচ্ছেন। এই ছবিটা কোথাও গিয়ে কি আপনাদের মুখ পুড়ছে ওই এলাকায় শুধু না, আমি বলছি সামগ্রিকভাবে রাজ্যে মানুষ দেখতে পাচ্ছে বিজেপি বিধায়কদের এই ছবিটা? এটা খানাকুলে ওনাদের মুখ থাকলে তো, মুখ আছে, মুখ থাকলে তো। অর্ঘদা স্বপনদাকে বলছি, সারা পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে বিডিওরা, এসডিওরা কিভাবে সরকারি পলিসি এক্সিকিউট করার নামে তারা কি রকম আচরণ করছে, এবং সবথেকে বড় কথা যে বিরোধী দলের নেতাদের, এমএলএদেরকে, কাউন্সিলরকে, পঞ্চায়েত সদস্যদের কিভাবে হেনস্থা করছেন, মিথ্যা মামলা দিচ্ছেন। কিন্তু সবথেকে বড় কথা, স্বপনদা আপনি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারলেন না। স্বপনদা আমার প্রশ্নটা বুঝতে পারলেন না। আমি বলছি, যেমন ধরুন আপনারা এই বিডিও, পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করেন, তৃণমূল বা কংগ্রেস যেমন অভিযোগ করছে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, তেমনি তারা কি কাজ করছেন যদি আপনাদের অভিযোগগুলো আমি যদি সত্যি ধরেও নিই যে হ্যাঁ বিডিও নিরপেক্ষতা বজায় রাখছে না, বা যিনি মুখ্য নির্বাচন কমিশনার তিনি নিরপেক্ষতা বজায় রাখছেন না, কোনো একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিচ্ছেন, যদি ধরেও নিই, কিন্তু সেটা জনমানুষে তার প্রভাব পড়ছে না। বিধায়করা, সাংসদরা যে অ্যাক্টিভিটিসগুলো করছে সেটা মানুষ দেখতে পাচ্ছেন।
এটা কোথাও গিয়ে কি এলাকার মানুষের উপরে কুপ্রভাব ফেলছে ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে? আমি এটা জানতে চাইছি। ক্ষোভের বই প্রকাশ হয়েছে সুশান্ত দার মাধ্যমে। ভিডিওর বিরুদ্ধে অনেক এর আগে অনেক অভিযোগ এসেছে। তার আচার আমি বললাম, তার ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, ভূগোল, বায়োগ্রাফি, জিওগ্রাফি সে ঠিক নেই। কারণ তার যে ব্যবহার, তার যে কাজ যেটা করার দরকার সেই কাজটা তিনি করছেন না। একজন বিধায়কের দ্বার মানুষের কথা ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য দিনের পর দিন তাকে বলেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আপনারা ভিডিও বদলের দাবি জানিয়েছেন, ভিডিও পরিবর্তন, ভিডিওর বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ জানিয়েছেন যে আপনারা নিরপেক্ষতা বজায় রাখছে না? ভিডিও আমরা তো বারংবার বলছি ভিডিওকে ওখান থেকে অবিলম্বে সরানো উচিত। না শুধু বললে হবে না, লিখিত কোথাও অভিযোগ জানিয়েছেন? না সরান তাহলে আপনি এখন বসে বলছেন অভিযোগ কোথাও করেছেন? না, চোরকে চুরি করার জন্য যদি পুলিশ বাধা দেয় আর সেই পুলিশকে যদি সরানোর জন্য যদি আন্দোলন হয়, এটা খুব হাস্যকর আন্দোলন। না আপনারা চুরি করবে আর ভিডিও দাঁড়িয়ে দেখবে, এটা তো হতে পারে না। আপনারা গাছ চুরি করছেন, সেই টাকা একদম ক্যালকুলেটরে ভাগ করে সুশান্ত বাবু নিচ্ছেন, তো তার জন্য তো এইটা হচ্ছে। এক্ষেত্রে আপনি যে অভিযোগটা করছেন, স্বপনদা প্লিজ, স্বপনদা প্লিজ, না আমি অভিযোগ করছেন অর্ঘদা প্লিজ একটু শুনুন না। আমার বক্তব্য, আপনি যে অভিযোগটা করছেন এই অভিযোগের সপক্ষে কোনো তথ্য প্রমাণ আছে? আপনারা কি সুশান্ত ঘোষের বিরুদ্ধে কোথাও অভিযোগ দায়ের করেছেন? আপনি যে অভিযোগটা করছেন, ব্যাপারটা শুনুন, ঘটনা প্রবাহটা দেখুন। ঘটনাটা তো প্রশাসনিক স্তরে অভিযোগ জানিয়েছে বন দপ্তর, ঠিক আছে? তো বন দপ্তর প্রধানের নামে অভিযোগ জানিয়েছে যে গাছ ওখানে চুরি হয়েছে। তো প্রধান তো সেই জায়গায় দাঁড়িয়ে আইনের জায়গায় উনি যান, তো প্রধানকে সেভ করতে বিধায়ক ময়দানে নামছেন কেন? আচ্ছা নামলেন, ঠিক আছে, উনি বিধানসভার সদস্য, উনি বিডিওর সঙ্গে যেতে পারেন, টাইম নিতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু একদম রণংদেহী মূর্তিতে বিধায়ককে চমকাচ্ছে যে আপনি এইভাবে এটা করতে পারেন না। তো এটা তো ঘটনা না, ঘটনা হচ্ছে এটাই যে ওনার ব্যবহারই বলে কল্যাণবাণী দেখছেন না কাকে চমকাচ্ছে ধমকাচ্ছে। না আপনি আমার কথা বলবেন না, আপনি বললো কথা তার গায়ে বাজে, সুশান্ত বাবুর গায়ে লেগেছে তাই লাফাচ্ছে। আর আপনি যে কথা বলছেন আপনারা খানাকুলের মাটিতে, আপনারা আপনার মনে আছে সিঙ্গুরে ভারতীয় জনতা তখন বিরোধী নেত্রী ছিল কারণ মমতা ব্যানার্জি আক্রমণ করেছেন, এরপরে আপনার মনে আছে সিঙ্গুরে ভারতীয় জনতা পার্টির প্রাসঙ্গিকতা থাকতে পারে না। স্বপন বাবু কান খুলে শুনুন, যে প্রশ্ন আমি স্বপনদাকে করেছিলাম, অর্ঘদা প্লিজ, বর্তমানে বড় শূন্য। হ্যাঁ অর্ঘদা, যে প্রশ্ন আমি স্বপনদাকে করেছিলাম যে এই যে ধরুন অর্ঘদাদের 26 সালে তৃণমূল কংগ্রেসের বিসর্জন হবে, বাংলার মানুষ অলরেডি এটা ঠিক করে নিয়েছে। আচ্ছা স্বপনদা প্লিজ, আমি অর্ঘদা যে স্বপনদারা যে অভিযোগটা করছেন ভিডিওর উপরে, অনেক সময় বিজেপি, কংগ্রেস, সিপিএম তারা পুলিশ কর্তাদের বিরুদ্ধেও অভিযোগ করেন, আপনারা যেমনটা আবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও অভিযোগ করেন, কোনো একটি রাজনৈতিক দলকে টেনে খেলানোর অভিযোগ আর কি। আমার বক্তব্য, যখন জনপ্রতিনিধিরা এই ধরনের কাজ করেন, অভিযোগের পরিবর্তে মানে হায়ারার্কি মেনে কোথাও গিয়ে অভিযোগ জানানোটা এক বিষয়, যখন একেবারে সরকারি দপ্তরে ঢুকে প্রশাসনিক আধিকারিককে চমকাচ্ছে, তখন কি জনপ্রতিনিধির ভাবমূর্তি নষ্ট হয় না? একদম একদম, ভাবমূর্তি তো কিছু আর বর্তমানে অবশিষ্ট নাই, যতটুকু আছে তা ওই আমাদের আরামবাগে দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী নদী দিয়ে তা ভেসে চলে গেছে। ভারতীয় জনতা পার্টির ভাবমূর্তি আর কিছু অবশিষ্ট নাই। একটা গাছ চুরি করার কেন্দ্র করে বিধায়ক যাচ্ছেন কার না অভিযুক্ত, দেখুন একজন বিধায়ক যেহেতু অভিযোগ জানিয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের উচিত ছিল ভিডিওকে আদালত আছে, তার জন্য আদালত আছে, তার জন্য ন্যায়ালয় রয়েছে, লোকাল কোর্ট রয়েছে, জেলা কোর্ট রয়েছে, হাইকোর্ট রয়েছে। আপনারা ভিডিওর কাছে গিয়ে আজকে যে ঘটনাটা ঘটিয়েছেন, যে কদর্য ভাষা ব্যবহার করেছেন এবং এই অন্যায় সম্মানীয় ভিডিওকে মেন্টাল অ্যাসল্ট করার চেষ্টা করেছেন এবং যে রুমের মধ্যে ঢুকে আপনারা ভাঙচুর পর্যন্ত করবার একটা সংগঠিত প্রচেষ্টা করার চেষ্টা করেছেন, সেটা লজ্জানীয়, নিন্দনীয় এবং আপনারা দলের
দল করার বাধ্যবাধকতায় দাঁড়িয়ে এসে আপনি নির্দ্বিধায় সমর্থন করছেন। ঠিক আছে, আমি স্বপনদার বক্তব্য বুঝতে পেরেছি। অর্ঘদা আপনার বক্তব্য। স্বপনদা, সংস্কৃতির পরিপন্থী নয়। আপনি যেভাবে ডিফেন্স করছেন এটা বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এটাকে আপনাকে মান্যতা দেয় না। তৃণমূল কংগ্রেসের উচিত ছিল ঘটনা হওয়ার পরেই আগে থেকেই না না, আপনারা সুশান্ত ঘোষকে রাজনৈতিকভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা করলেন। প্রশ্রয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস, সমস্ত চোরদেরকে আশ্রয় দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস না, আপনারা তো চোর। এটা কে ডিসাইড করে দিচ্ছে কে চোর কে চোর নয়? তাহলে তো বিজেপির প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগটা প্রমাণ হোক আগে। না, অর্ঘদা দুজনে মিলে চিৎকার করলে কারো বক্তব্য শোনা যাবে না, আপনাদের দলের কর্মী সমর্থকরাও শুনতে পারবেন না। স্বপনদা, কে প্রমাণটা তো এখনো কোথাও হয়নি না। আপনার দলের এই প্রধান যে চুরি করেছেন সেটা একটা অভিযোগ করা হচ্ছে, প্রমাণিত নয়। যেমনটা আপনারা অভিযোগ করছেন সেটাও প্রমাণিত নয়। আমার বক্তব্য যে তদন্ত হতে দিক, তার আগে গিয়েই কেন ভিডিওকে গিয়ে এভাবে ঘেরাও করে তাকে ঘিরে চমকানো হবে? এই দাদাগিরিটা কেন চলবে? একদম এই দাদাগিরিটা কেন তদন্ত পর্যন্ত? হ্যাঁ, বিডিওর বিধায়ক কথাই বলতে পারতেন, বিধায়ক তো কথা বলতেই পারতেন, সৌজন্য দেখাতে পারতেন, যে কথা বলতে পারতেন যে ঠিক কি অভিযোগ, কেন এইভাবে জড়ানো হচ্ছে। রাজ্য সরকারের উচিত ছিল, যেহেতু হ্যাঁ তাহলে সরানো তো উচিত ছিল, বিডিওকে তো সরানো উচিত ছিল, যেহেতু অভিযোগ করছে একজন জনপ্রতিনিধি, বিধায়ক, অভিযোগকে সরানো অবিলম্বে উচিত ছিল। কিন্তু তিনি জনপ্রতিনিধি কোথাও অভিযোগ করেছেন কি? লিখিত কোথাও অভিযোগ করেছেন না শুধু এই বসে চ্যানেলে বসে বা এখানে গিয়ে হুমকি দিয়ে অভিযোগ? সরানো দরকার, কারণ তার বিরুদ্ধে বারবার অভিযোগ এসছে। স্বপনদা, লিখিত কোথাও অভিযোগ কি জানিয়েছেন জনপ্রতিনিধি যে এই ভিডিওকে সরাতে হবে? ভিডিও এখানে পক্ষপাতিত্ব করছে, ওখানকার ভিডিও পক্ষপাতিত্ব করছে। না না, আসলে সামনে আপনি এটা বলতে পারছেন না, মানে তার মানে লিখিত কোথাও অভিযোগ করেননি? সরানো উচিত ছিল। আপনি বলতে পারছেন না যে লিখিত অভিযোগ হয়েছে কি হয়নি? ভিডিওর বিরুদ্ধে কোথাও লিখিত অভিযোগ করেছেন? অভিযোগ করেছেন, মৌখিক অভিযোগ করেছেন। লাইভে আছি। কোথায় অভিযোগ করা? অভিযোগ অবশ্যই হয়েছে, মৌখিক অভিযোগ অবশ্যই করেছেন। মৌখিক অভিযোগ আমি লিখিত, মৌখিক তো আপনিও এখানে বসে বলছেন, সেটা কি গ্রাহ্য হবে? অভিযোগ করতে হয়, সেই হায়ার মৌখিক তো আপনিও এখানে বলছেন, সেটা কি গ্রাহ্য হবে? একজন প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করছেন, মৌখিক অভিযোগ, সেটা হয় আদৌ? জানেন সেই নির্দিষ্ট জায়গায় অবশ্যই অবশ্যই সে আজকে ওখানকার অভিযোগটা নিয়ে, অভিযোগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ঘটনা ঘটছে, তাকে অবিলম্বে ভিডিওকে সরিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু কেন ভিডিওকে সরাবে? আমরা ভিডিওকে কেন সরানো হবে? অভিযোগে ছিল চুরি যাতে ভালো করে হয়, সরিয়ে দেওয়ার জন্য, চুরি যাতে ভালো করে হয়, তখন আইন শাসনের যে ব্যবস্থা সেটা যাতে জলাঞ্জলি যায়, তাকে সরিয়ে দেওয়া ছিল। অর্থাৎ সুশান্ত ঘোষ চুরি করবে আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এটাই আপনারা চাইছেন, এটাই আপনারা চাইছেন। আপনারা বাংলায় জঙ্গল রাজ করবেন, প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এটাই আপনারা দেখতে চাইছেন। শুনুন, আসন্ন ভোটকে কেন্দ্র করে ওখানকার এলাকার বিধায়ক চাইছেন যাতে টিকিটটা নতুন করে আবার পেতে পারেন, তার জন্য জনমানসে একটা প্রভাব এবং দলের কাছে একটা প্রভাব বিস্তার করবার জন্য একটা কাগজে বৈপ্লবিক আন্দোলন মেঘে আলোর লড়াই তৈরি করার একটা চেষ্টা করছে, যেটা মানুষ দিনের আলোর মতো পরিষ্কার। সুশান্ত ঘোষ এবং সব থেকে বড় কথা, যুব মোর্চা রাজ্য সাধারণ সম্পাদক, শুনুন আমার কথা বলতে দিন, আপনার কথা আমি বলছি না, আপনার কথা আমি বলছি না। শুনুন, আজকে আপনি আমাকে দেখাতে পারবেন না। অর্ঘদা, আপনার কি মনে হয় বিধায়ক সুশান্ত ঘোষের ক্ষমা চাওয়া উচিত? অর্ঘদা, আপনার কি মনে হয় বিধায়ক সুশান্ত ঘোষের ক্ষমা চাওয়া উচিত? আপনারা দেখুন ভালো করে। অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া শুধু উচিত নয়, একই সঙ্গে যে কেন ক্ষমা চাইবে, সে অন্যায় করেনি, যে অন্যায় করেছে তার প্রভাবিত করে নিয়ে গেছেন তাদেরও ক্ষমা চাওয়া উচিত, কারণ আইনের ঊর্ধ্বে কেউ নয়। যে ঘটনাটা ঘটিয়েছে সেই ঘটনাটা ক্ষমা চাওয়া উচিত। যারা ভিডিওকে প্রশ্রয় দিচ্ছেন, স্বপনদা আপনি কি মনে করেন? না, সুশান্ত ঘোষের ক্ষমা চাওয়া উচিত কি উচিত নয়? কথা বলবেন না, প্রত্যক্ষ পরোক্ষভাবে
স্বপনদা এই কাজটা কি চলতে পারে? বিধায়ক এই কাজ করতে পারেন? যারা অন্যায় করছেন ভিডিওকে পোস্টার দিচ্ছেন, ভিডিওর এই মানে অন্যায় করলে জনপ্রতিনিধি আইন হাতে তুলে নিতে পারেন, যে কেউ আইন হাতে তুলে নিতে পারেন অন্যায় করলে, তাই তো? অন্যায় যদি অন্যায় করে থাকে যে কেউ আইন হাতে তুলে নিতে পারে, তাহলে তো দেশে পুলিশ প্রশাসনের দরকারই নেই। জানি এটা বাংলায়, আপনারা গুজরাট নয় বলেই তো এরকম ভিডিওরা এরকম স্বপনদা, তাহলে তো দেশে পুলিশ প্রশাসনের কোনো দরকারই নেই। অন্যায় করলে তার বিরুদ্ধে পদক্ষেপ করে দিক যে কেউ। এরকম চাল চুরি হতো না। গুজরাট যদি হতো তাহলে এখানে চাকরি চুরি হতো না। আপনারা যে শুনুন আপনি এই কাজটাকে সমর্থন করছেন, তার মানে যে কেউ আইন হাতে তুলে নিতে পারেন। জনপ্রতিনিধি যদি এটা করতে পারেন, তাহলে জনপ্রতিনিধি বাড়ির সামনে এই ধরনের ঘটনা করতে পারে, যে কেউ করতে পারে। আপনি তো বলছেন অন্যায় করলে যে কেউ তাহলে তো এই কাজ করবে। স্বপনদা, যে কেউ তাহলে এই পদক্ষেপ করতে পারে তো? ভালো কিছু আশা করে না, কারণ এদের এটা তো আপনার দলের বিধায়ক, আপনার দলের বিধায়কের কাছ থেকে তো ভালো কিছু আশা করে মানুষ। কল্যাণ ব্যানার্জি তার প্রকৃষ্ট উদাহরণ, আরো অনেক উদাহরণ আছে। কল্যাণ ব্যানার্জি ছেড়ে দিন, আপনার দলের বিধায়কের কথা বলবো। আপনার দলের বিধায়কের দেখে তো মানুষ কিছু শিখতে চায়, এই শিখবে। আপনারা তো দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই রাজ্যে ক্ষমতা আসতে চাইছেন, এই শিখবে। তিনি শুনতে চাননি, ভিডিওকে ঘিরে বিক্ষোভ শুধু নয়, একেবারে হামলা চালানো হচ্ছে তো রীতিমতো। বলতে হবে কিন্তু একদম এইভাবে আইন হাতে তুলে নিতে হবে। আরামবাগের যে এলাকায় এটা দীর্ঘদিনের একটা ইতিহাস, সেই ইতিহাসে একজন জনপ্রতিনিধি। দেখা যাক, আজকে আমাদের শেষ করতে হবে। অর্ঘদা এবং স্বপনদা, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাবো। বিধায়ক সুশান্ত ঘোষ তিনি কি দৃষ্টান্ত স্থাপন করলেন সেটা তিনি বুঝবেন, এবং জনপ্রতিনিধিরা তারা বুঝবেন যারা তাকে নির্বাচিত করেছেন। আগামী দিনে ভোটে কি হবে সেটা তো সময় বলে দেবে। আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।